উত্তমকে নানা ধরনের অপমানের সম্মুখীন হতে হয়েছে। একবার একটা ছবিতে তাকে নেওয়া হলো, সামনে কন্ট্রাক্ট ফর্ম খোলা, তিনি শুধু সইটুকু করবেন। কলম খুলে সই করতে গেছেন, ঠিক এমন সময় ছবির প্রযোজক এসে চট করে উত্তমের হাত থেকে কলম ছিনিয়ে নিলেন। উত্তম হতবাক। তিনি বলছেন, আমার কলম তখন আর আমার হাতে নেই, ছবির প্রযোজকের হাতে চলে গেছে। সই করতে দিলেন না সেই প্রযোজক। কি ব্যাপার? জানা গেল আমার চেয়েও কোনো বড় শিল্পীকে ওরা অভিনয় করতে রাজি করিয়ে ফেলেছেন। বোঝা গেল যে এতদিন সেই শিল্পীর সঙ্গে দরে পোষাচ্ছিল না বলেই দয়া করে তারা উত্তমকে ডেকে পাঠিয়েছিলেন। যেই সেই শিল্পী রাজি হয়েছেন, অমনি তারা উত্তমকে বের করে দিলেন। অথচ উত্তম খুব কষ্ট পেলেও এর মৌখিক প্রতিবাদ করেননি। তিনি কাজের মধ্যে দিয়ে এই সব অন্যায়ের প্রতিশোধ নিয়েছেন। উত্তম কুমারকে নিয়ে কথা চলবে, তবে সাগরিকা ছায়াছবি থেকে একটা গান শুনে নেব। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে, কথা গৌরীপ্রসন্ন মজুমদার, সুর রবীন চট্টোপাধ্যায়। সাগর আর 13 নদী পারে, আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে। 7 সাগর আর 13 নদী পারে, ময়ূর পঙ্খী ভেড়িয়ে দিয়ে সে দেখে এলেম তারে। 7 সাগরের পারে আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে। আগুন যেথা হয় না কবু শেষ, রূপকথারি দেশ। আগুন যেথা হয় না কবু শেষ, তারারি ফুল পাপড়ি ঝরায় যেথায় বগের ধারে। দেখে এলেম তারে আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে। 7 সাগর আর 13 নদী পারে, ময়ূর পঙ্খী ভেড়িয়ে দিয়ে সে দেখে এলেম তারে। 7 সাগরের পারে সেই রূপকথারি দেশে যে রং আমি কুড়িয়ে পেলেম প্রাণে। যে রং আমি কুড়িয়ে পেলেম প্রাণে, সুর হয়ে তাই ঝরে আমার গানে। তাই খুশির সীমানায় বাতাসে তার মধুর ছোঁয়া পাই। তাই খুশির সীমানায় বুঝি বাতাসে তার মধুর ছোঁয়া পাই। জানি না আজ হৃদয় কোথায় হারাই বারে